আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এ কেশব, তুমি বলছিলে যে প্রত্যেক মানুষ নিজের নিজের প্রবৃত্তি অনুযায়ী আলাদা আলাদা আকাঙ্ক্ষা করে, কিন্তু আমার মতে প্রাণীর ভেতরে যে কোনো গুণ হোক না কেন, ওর যেই প্রবৃত্তি হোক না কেন, তা সত্ত্বেও প্রত্যেক প্রাণী এক ধরনেরই আকাঙ্ক্ষা করে। অর্থাৎ প্রত্যেক প্রাণী শুধু সুখের কামনা করে, দুঃখের কামনা কেউ করে না। কেউ দুঃখী হতে চায় না, সেই জন্য সর্বদা সুখীর জন্য চেষ্টা করে। ওই মনুষ্য রাজা হোক অথবা গরিব, স্ত্রী হোক অথবা পুরুষ। তুমি ঠিক বলছো অর্জুন, যে সবাই সুখেরই কামনা করে, কিন্তু সুখের পরিভাষা প্রত্যেক লোকের প্রবৃত্তি এবং রুচি অনুযায়ী বদলে যায়। একজন সাধু পুরুষ অন্যকে সুখ দিয়ে সুখ প্রাপ্তি করে, অন্য লোককে সাহায্য করে ও আনন্দ পায়। আর একজন নীচ প্রবৃত্তির মানুষ কাউকে দুঃখ দিয়ে সুখী হয়। আর কাউকে সুখী দেখে ও দুঃখ পায়। সেই জন্যই সুখ এবং দুঃখের পরিভাষা নিজের নিজের প্রবৃত্তির এবং রুচির অনুযায়ী প্রত্যেক প্রাণীর জন্য আলাদা আলাদা। এমনিতেও কি কাউর কি কখনো স্থায়ী সুখ প্রাপ্ত হয়? হয় না। আসলে না সুখ স্থায়ী আর না দুঃখ স্থায়ী। কিন্তু হে কেশব, সুখ কি স্থায়ী হতে পারে না? সুখ স্থায়ী কি করে হতে পারে পার্থ? এই সংসার তো পরিবর্তনশীল আছে। এখানে প্রত্যেক মুহূর্তে পরিবর্তন হতে থাকে পার্থ। পরিবর্তন তো প্রকৃতির নিয়ম। এখানে কোনো বস্তু স্থায়ী না। তোমার মনে আছে, আমি তোমাকে আগেই বলেছিলাম যে আমাদের শরীরের অবস্থাও স্থায়ী না। তাহলে সুখ এবং দুঃখ কি করে স্থায়ী হতে পারে? হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ